আসসালামাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন। তোমাদের প্রিয় প্রণয়ের অমলকাব্য উপন্যাসের পর্ব 22 নিয়ে আসলাম। তো দেখতে পারতেছো আস্তে আস্তে উপন্যাসটি জমতেছে। আপকামিং পর্বগুলোতে আরও রোমাঞ্চকর মুহূর্ত রয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে পর্ব 22 শুরু করা যাক। মাইরা ইরফানের বুকে পিঠ লাগিয়ে গাড় পাকিয়ে পিছু ফিরে তাকিয়ে আমতা আমতা করে বলে, সরি আমি বুঝতে পারিনি। ইরফান রেগে বলে, কি বুঝো তুমি? মাইরা কণ্ঠে জাজ ঢেলে বলে, আমি সব বুঝি, বুঝলেন? ইরফান বিড়বিড় করে, গাধা। মাইরা দ্রুত ইরফানের থেকে দূরে সরতে নিলে চুলে টান পড়ে আবারও ইরফানের বুকে এসে ধাক্কা খায়। মাথার পিছনে হাত দিয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মাইরার দিকে। মাইরা অসহায় গলায় বলে, আমার চুল। ইরফান মাইরার দিকে তাকিয়েই বা হাতে মাইরার মাথা ধরে ধাক্কাতে ফলস্বরূপ শার্টের বোতামে আটকানো চুলগুলো ফরফর করে ছিঁড়ে যায়। মাইরা ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। পিছনে মাথা ডলে ইরফানের সামনে দাঁড়িয়ে কোমরে দুহাত রেখে রেগে বলে, আপনি আমার চুল ছিঁড়লেন কেন? ইরফান চোখ বুজে ফুস করে শ্বাস ফেলল। মায়ের সাথে লেগে গিয়ে ইনায়ের দিকে ফোন বাড়িয়ে দেয়। মাইরা বুঝতেই পারেনি হঠাৎ ইরফান তার সাথে লেগে দাঁড়ানোয় মাইরার মুখ ইরফানের বুকের সাথে লাগে। মাইরা ডুব গেলে দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়ায়, বিড়বিড় করে, অসভ্য লোক। ইরফান ইনায়াকে ফোন দিয়ে আর চোখে তাকায় মাইরার দিকে, গম্ভীর গলায় বলে, আমাকে কফি দিয়ে যাবে আমার রুমে, ফাস্ট। মাইরা ইনায়ের পাশে গিয়ে বলে, আমি আপুর সাথে গল্প করব, আপনি অন্য কাউকে বলুন। ইরফান রেগে বলে, তোমাকে আসতে বলেছি আমি। মাইরা মন খারাপ করে বলে, ওই নাই আপু, দেখো তো তোমার ভাই আমাকে হাঁটিয়ে মারছে শুধু। আমি তো কালকেই চলে যাব, একদিন তোমার সাথে গল্প করি। এনে ফোন হাতে ধরে একবার মাইরা আর একবার তার ভাইয়ের দিকে তাকায়। এসব রেখে ফোন লাউডে দিলে অপাশ থেকে ফারাহ কথা বলে। মাইরা ব্রু কুচকে বলে, এটা কে আপু? ইনা ইরফানের দিকে তাকায়। ইনায়ের দৃষ্টি দেখে মাইরাও ইরফানের দিকে তাকায়। এমন খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে কেন লোকটা? মাইরা কাঁদো কাঁদো মুখ করে বলে, কি করেছি আমি? ইরফান কিছু বলল না, একই দৃষ্টিতে মাইরার দিকে চেয়ে রইল। মাইরা ঢুক গিলে, এই লোকটা এমন করে কেন? আমতা আমতা করে বলে, আপনি যান। ইরফানের গম্ভীর স্বর, নো। অপাশ থেকে ফারা বলে, ইনায়া ভাবি আমার সাথে বের হবে, ফোন কিনতে যাব, প্লিজ তুমিও চলো। ইনায়া বলে, আমি তো ফোন তেমন চিনি না আপু, ভাইয়া কিনে দিবে, তুমি আর আমি সাথে থাকবো, প্লিজ চলো। ফাইজ থাকবে শুনে ইনায়া ঢুক গিলে। ইনায়া ইরফানের দিকে তাকালে ইরফান বলে, রেডি হয়ে যা, দ্রুত ফিরবি। ইনায়া মাথা নাড়ল, ভাইয়া বলেছে মানে তো যেতেই হবে। অতঃপর ডুব গেলে শুকনো গলায় বলে, আচ্ছা আপু। পাশ থেকে মাইরা মন খারাপ করে বলে, আমি আবার কালকেই চলে যাব আপু, আমার তো এক্সাম। কালকে ফোন কিনলে হবে কি না শুনো তো? আমি আজ তোমার সাথে একটু গল্প করি। ফোন লাউডে তাকায় অপাশে থাকা ফারা শুনতে পায় মাইরার কথা। অতঃপর বলে, কে কথা বলে ইনায়া ভাবি? ইনা ইরফানের দিকে তাকালো। ভাইয়ার বউ বললে ভাইয়া রেগে যায় কি না সেই ভয় পায়। মাইরা নিজেই বলে, আমি ইনায়াপুর ভাইয়ের বউ আপু। ইনায়া মাইরার কথায় অবাক না হলেও অপাশ থেকে ফারা হেসে বলে, তুমিও চলো আমাদের সাথে ইরফান ভাইয়ের বউ, আমরা রাস্তায় গল্প করব। মাইরা খুশি হয়ে বলে, ওকে আমিও যাব। ইরফান ইনায়ার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফোন কানে দিয়ে বলে, শুধু ইনায়া যাবে, ফাইজকে বলবে ইনায়াকে দ্রুত বাসায় পৌঁছে দিতে। বলেই কল কেটে দেয়। মাইরা রেগে বলে, আমি আপুদের সাথে গেলে আপনার প্রবলেম কি? আমি যাব। ইরফান কিছু বলল না, বেরিয়ে যেতে যেতে বলে, কফি আনো ফাস্ট। মাইরা পিছন থেকে রেগে বলে, আমার বয়েই গেছে, পারবো না আমি, হবিস লোক, আমার সব শান্তি কেড়ে নিচ্ছে। ইনায়া মাইরার মুখ চেপে ধরে বলে, মাইরা চুপ করো, ভাইয়া মারবে। মাইরা অসহায় মুখে তাকালো ইনায়ের দিকে। ইনায়ের খারাপ লাগলো, কিন্তু ভাইয়া বলছে মাইরা যাবে না, মানে যাবে না। এখানে তার কি করার? সে নিজেই যেতে ভয় পাচ্ছে, কিন্তু তার ভাই বলেছে এখন তো যেতেই হবে। মাইরা কিছু একটা ভেবে বলে, চিন্তা করো না আপু, আমি বাবার থেকে অনুমতি আনছি, আমি একা একা থাকবো না, বইও তো নেই, তুমি রেডি হও। কথাটা বলে ঘরের বাইরে বের হয়ে দ্রুত পায়ে এগিয়ে যায়। ইরফানের ঘর পাশ করে যাওয়ার সময় হাত টান পড়ে। কিছু বোঝার আগেই ইরফান মাইরাকে তার ঘরে টেনে নিয়ে ডোর লক করে দেয়। মাইরা চিৎকার করার আগে ইরফান মাইরার মুখ চেপে বলে, কফি আনতে বলেছি না? মাইরা দুহাতে তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়, তবে ব্যর্থ হয়। করে। ইরফান শান্ত চোখে মাইরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, কোথাও যাবে না তুমি,
কথাটা বলে মায়ের মুখ থেকে হাত সরিয়ে নেয়। দূরে সরে দাঁড়ায় মাইরার থেকে। মাইরা ছাড়া পেতে দ্রুত দরজা টেনে খুলতে চায়, পারে না। এই ঘরের লোকটা কেমন যেন, সে পারে না। পিছু ফিরে বলে, কফি আনার জন্য তো দরজা খুলতে হবে, খুলে দিন। ইরফান ইজি চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে চোখ বুজে বলে, নো নিড। মায়ের মুখটা অসহায় হয়ে যায়। এখন সে এই রুম থেকে বের হবে কি করে? অসহায় কণ্ঠে বলে, দরজা খুলে দিন। ইরফান গাড় বাঁকিয়ে তাকায় মাইরার পানে। মাইরা খেয়াল করলো ইরফানের চোখ লাল। একটু এগিয়ে এসে বলল, আপনি কি অসুস্থ? ইরফান গম্ভীর গলায় বলে, তোমার কি মনে হয়? মাইরা কি বলবে বুঝতে পারে না। আমতামতা করে বলে, মনে হচ্ছে অসুস্থ। ইরফান চোখ বুজে বলে, হাজব্যান্ড সিক থাকলে ওয়াইফের বাইরে বেরোনো নিষেধ, সো তোমার বাইরে যাওয়া ক্যান্সেল। মাইরা চোখ ছোটো ছোটো করে তাকায় ইরফানের দিকে। একদম ইরফানের সামনে দাঁড়িয়ে কোমরে ডান হাত রেখে রেগে বলে, আপনি আমাকে বউ মানেন না? স্মৃতিশক্তি হারিয়েছেন নাকি? ইরফান তীক্ষ্ণ চোখে মাহিরার মাথা থেকে পা পর্যন্ত চোখ বোলায়। মনে হলো গুলজামা পরিহিত এক ছোট পুতুল কোমরে হাত দিয়ে নাকের পাটা ফুলিয়ে তার দিকে তাকিয়ে আছে। ইরফানের মুখাবয়ব স্বাভাবিক, তবে দৃষ্টির প্রখরতা তীব্র। মাহিরা ইরফানের দৃষ্টি খেয়াল করে ওড়না দিয়ে মাথায় কাপড় টেনে নিজেকে ভালোভাবে ডেকে নিয়ে জাজালো কণ্ঠে বলে, একদম মেয়েদের শরীরের দিকে ঝুঁকবেন না। এসব ছেলেরা চরম লেভেলের অসভ্য হয়। আপনাকে তো সভ্যই লাগে, তো হঠাৎ এমন অসভ্য হয়ে যাচ্ছেন কেন? মাইরার কথা শুনে ইরফানের চোখে মুখে বিস্ময় ভর করে। তাকে ক্যারেক্টারলেস বলছে এইটুকু মেয়ে। ইচ্ছে করলো টাটি একটা থাপ্পড় দিতে। রেগে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, আমার ক্যারেক্টারে আঙ্গুল তুলছো? পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা ডুব গিলে বলে, আমি ভুল কি বলেছি? বউ মানবেন না, আবার অসভ্য কাজ করতে আসবেন। মেয়েদের দেখলেই ছেলেদের মাথা ঠিক থাকে না শুনেছি। এখন তো আপনিও অমন হয়ে যাচ্ছেন। ইরফান ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে মাহিরার গাল চেপে রাগান্বিত স্বরে হিসিয়ে বলে, ইউনো, ইরফান নেওয়াজ কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না, ইডিয়ট। মাহিরা বয়ে খেতে দিবে প্রায়। এই লোকটা মুহূর্তে এমন রেগে বম হয়ে যায় কেন? আমতামতা করে বলে, সরি, আসলে আমি বলতে চেয়েছি আপনার উপর জিন বর করে মাঝে মাঝে। আপনার দোষ নেই। আমাদের গ্রামে অনেকজনকে জিন ধরত, সত্যি বলছি, বিশ্বাস করুন। আপনি প্লিজ একবার কবিরাজটা দেখিয়ে আসুন। ইরফান হাসবে না রাখবে বুঝল না। এই গাধাকে কি বুঝাবে সে? মেজাজ খারাপ করে দিয়েছে। ফুস করে শ্বাস ফেলে মায়ের গাল ছেড়ে দু কদম পিছিয়ে দাঁড়ায়। মায়েরা ডুব গিলে আরও রেগে গেল নাকি? একটুখানি চোখ তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান এখনো শক্ত চোখে তার দিকে চেয়ে। সাথে সাথে চোখ নামিয়ে নেয় মাইরা। মাথা থেকে ওড়না পড়ে গিয়ে চুলগুলোর কিছু অংশ সামনে হেলে আসে। পুচকি মেয়ে, তোমার বডিতে আছেটা কি যে আমি অ্যাট্রাক্টেড হব? বাইরে তোমার চেয়ে হাজার হাজার অ্যাট্রাকটিভ মেয়েরা ঘুরে বেড়ায়। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, আই ডোন্ট লাইক ইউ, আন্ডারস্ট্যান্ড? ইরফানের গম্ভীর গলায় কতগুলো শুনে মায়েরা এলোমেলো দৃষ্টি মেজে জুড়ে ঘোরায়। খারাপ লোক, তাকে কি অপমান করছে? ছোটো মাথায় অত কিছু ধরল না। আমতামতা করে বলে, আমি তো জিনের কথা বলেছি। ইরফান দমকে বলে, তোমার জিনের অ্যাট্রাক্ট হতে আরও বেশি কিছুর প্রয়োজন পড়বে, স্টুপিড। এরপর এগিয়ে এসে মাইরার ওড়না মাথার উপর ঠান মেরে মাইরার মুখসহ প্রায় অর্ধেক ঢেকে দেয়। শক্ত হাতে মাইরার হাত টেনে দরজা খুলে মাইরাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। দাঁতে দাঁত চেপে বলে, যদি আর একবার এলোমেলো হয়ে আমার সামনে আসতে দেখেছি তো আরও 10টা জিনকে ডেকে এনে সব পেন্ডিং কাজ এক্ষুনি ফিনিশ করে ফেলবো, ইডিয়ট। বলেই টাস করে দরজা লাগিয়ে দেয়। মাইরা হা করে চেয়ে থাকে। লাস্টের কথাটা পুরো মাথার উপর দিয়ে গেল। মুখের উপর টাস করে দরজা বন্ধ করে দেয় বিরক্ত হলো। তারেক নজর ঘরের উদ্দেশ্যে পা বাড়িয়ে যেতে যেতে বিড়বিড় করলো, খবিস লোক। নিজেই টেনে নিয়ে গেল, আবার নিজেই ধাক্কা দিয়ে বের করে দিল। আমি কখন বললাম সে আমাকে পছন্দ করে? সারাদিন কানের কাছে জ্ঞান করবে, আই ডোন্ট লাইক ইউ। লাস্ট কথাটা ইরফানের মতো করে মুখ ভেঙিয়ে বলে। ফারা আর মাইরা ফাইজের গাড়ির ব্যাকসিটে উঠে বসে। এনায় উঠতে নিলে ফাইজ এনায়ের হাত টেনে শব্দ করে গাড়ি ডোর লাগায়। এনায় যেন কারেন্ট শক খেয়েছে। জট করে পিছু ফিরে তাকায়। ফাইজ তীক্ষ্ণ চোখে চেয়ে আছে ইনায়ের দিকে। ইনায়ের চোখ নামিয়ে নেয়। চোখ বুঝে ডুব গিলে ফাইজ শক্ত কণ্ঠে বলে, সামনের সিটে বসো। ইনায় কিছু বলতে চায়, তার আগেই ফাইজ মৃদু স্বরে বলে ওঠে, লিটল কুইন, আমার কথা শোনো। আমি ভীষণ রেগে আছি তোমার উপর। রাগ বাড়িও না আর, প্লিজ। ইনায় অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। ফাইজের মুখ গম্ভীর, তবে কণ্ঠস্বর নরম ছিল। ফাইজ ইনায়ের হাত ছাড়ল না। সামনে ডোর খুলে দিলে ইনায়া ধীরে ধীরে উঠে বসে।
ফাইজ চুপচাপ দেখলো, শব্দ করে দরজা লাগালো। ইনায়া কেঁপে ওঠে। ফাইজ রেগে আছে বুঝেছে। ফাইজ উঠে বসলে ইনায়া আর চোখে একবার তাকায়। ফাইজ ব্রু কুচকে তাকায় ইনায়ার দিকে। ইনায়ার সাথে সাথে চোখ সরিয়ে নেয়। ফাইজ এগিয়ে গিয়ে সিট বেল্ট লাগাতে নিলে ইনায়া হঠাৎ ফাইজকে তার কাছে করতেই মৃদু চেঁচিয়ে ওঠে। ফাইজ ইনায়ের দিকে চোখ গরম করে তাকিয়ে সিট বেল্ট লাগিয়ে দেয়। পেছন থেকে মায়েরা কথা ছেড়ে বলে, আমি আর ফারা আপু কি অন্য গাড়িতে যাবো ভাইয়া? ফাইজ ব্রো কুচকে পিছন ফিরে তাকালো। নিজের জায়গায় ঠিক হয়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে স্বাভাবিক গলায় বলে, এই যে ইরফানের বউ, শুনো, তোমাকে একটা দায়িত্ব দিলে ঠিকঠাক পালন করতে পারবে? মায়েরা উৎসাহ নিয়ে বলে, কি দায়িত্ব ভাইয়া? ফাইজ গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলে, তোমার ননদিনীর জন্য আমাকে অ্যাভয়েড না করে এজন্য তুমি ট্রিক্স ইউজ করবে, পারবে না? মায়েরা বাবুক ভঙ্গিতে বলে, কিন্তু ইনায়া আপু তো আপনাকে পছন্দ। ইনায়া পিছু ফিরে বলে, মায়েরা। মায়েরা ইনার দিকে তাকিয়ে থেমে যায়। ইনা চোখের ইশারা চুপ করতে বলে। মায়েরা বুঝলো চুপ করতে বলছে, তাই আর কিছু বলল না। ফারা ব্রু কুচকে চেয়ে আছে। ফাইজ আর চোখে ইনায়ের দিকে তাকায়, চুট বাকি একটুখানি আসে। কিছুক্ষণ পর ফোনে কল আসে। ফাইজ গাড়ির সামনে থেকে ডান হাতে ফোন তুলে রিসিভ করে কানে দেয়। ওই স্টুপিড কোথায়? ফাইজ ব্রু কুচকে বলে, কোন স্টুপিড? ইরফান রাগে ফুসফুস করছে। এই মেয়েকে নিষেধ করেছিল যেতে, কিন্তু তার কথা শুনল না। কোন ফাঁকে চলে গিয়েছে? দাঁতে দাঁত চেপে বলে, ওকে নামিয়ে দিয়ে যা। ফাইজ বুঝলো ইরফান মায়ের কথা বলছে। না বোঝার বান করে বলল, একটু ভালো করে বল, আমি চিনতে পারছি না। ইরফান বিরক্তি স্বরে বলে, কোথায় আছিস? ফাইজ মৃদু স্বরে বলে, নেটওয়ার্ক প্রবলেম, পরে কথা বলছি। বলেই কল কেটে দেয়। মনে মনে হাসছে, ভাবছে ইরফানের থেকে ওর বউয়ের মাঝে কি করে একটু ডিস্টেন্স তৈরি করা যায়। নাকানি চুপানি খাওয়ালে কেমন হয়। কিন্তু পাশে ইনায়াকে দেখে সে ইচ্ছে আপাতত চাপা দিল। আফবউটাকে আজ সায়স্তা করবে। তার ফোন ধরে না, সেই সাহস জুটাবে। এরপর ইরফানকে সুন্দর মতো চুবানি খাওয়াবে। বাড়িটা গাড় তেরা আর বোন হয়েছে তেরা। ফোনের শোরুমের সামনে গাড়ি সাইড করে ফাইজ। ফারা মাইরা পিছন থেকে নেমে দাঁড়ায়। ফাইজ গাড়ি থেকে নেমে ইনের পাশে দাঁড়ায়। ইনের ফারা আর মাইরার দিকে এগিয়ে যেতে নিলে ফাইজ তার বাঁ হাতে ইনের ডান হাত আগলে নেয়। ইনে অবাক হয়ে মাথা তুলে তাকায়। ফাইজ তাকালো না ইনের দিকে। হাত ধরে ফারায়ের উদ্দেশ্যে বলে, ফোন চুজ কর, এসে কিনছি। কথাটা বলে বাঁ দিকে এগোতে নিলে ইনে অবাক হয়ে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ফাইজ গার নামিয়ে ইনার কানের কাছে ফিসফিস করে বলে। ফাইজের পাশে মাইরা দাঁড়িয়ে বলে, এক্সকিউজ মি ভাইয়া। ফাইজ তমতম খেয়ে সোজা হয়ে দাঁড়ায়। মাইরার দিকে তাকিয়ে ব্রুকুচকে বলে, হোয়াট? মাইরা বিড়বিড় করে, ও, এর মাঝে ইংরেজদের স্বভাব আছে। এরা ফাইজের হাত থেকে নিজের হাত ছাড়াতে চায়, মুচড়া মুচড়ি করে। ফাইজ ভাবলেশীনভাবে ইনার হাতের বাঁধন আরও শক্ত হাতে ধরে। ছেলেটা চটেছে বেশ, তবে নিজেকে সামনে রেখেছে বহু কষ্টে। মায়েরা ইনায়ার ফাইজের হাতের দিকে দেখলো, এরপর ইনায়ের মুখের দিকে। ইনা তার দিকে চেয়ে আছে। মায়েরা বুকুচকে বলল, আপু কি হয়েছে তোমার? ইনা কিছু বলার আগে ফাইজ বলে, তুমি কিছু বলবে? মায়েরা ফাইজের দিকে তাকিয়ে বলে, হে আপুকে ছাড়ুন। ফাইজ অবাক হয়ে বলে, হোয়াট? মায়েরা মৃদু হেসে বলে, আপনাদের তো বিয়ে হয়নি ভাইয়া, আমি ইনায়া আপুর ভাবি, তাই আমার দায়িত্ব হলো ইনায়া আপুকে যেন কোনো পরপুরুষ না নিয়ে যেতে পারে। এরপর ইনায়ার ওপর হাত ধরে বলে, এসো আপু, আমরা সবাই মিলে ফারা আপুর ফোন পছন্দ করি। ফাইজ অবাক হয়ে তাকায় মাইরার দিকে। ইনায়ের হাত ছাড়ে না, বিড়বিড় করে, মির্জাফরের তো কমতি ছিল না আমার জীবনে। এই নিউ মির্জাফর কোথা থেকে উদয় হলো? নিজেকে সামলে মৃদু এসে বলে, মিসেস ইরফান নেওয়াজ, আমার হাফবউয়ের সাথে আমার এক ভয়াবহ ইম্পর্টেন্ট প্রাইভেট মিটিং আছে, প্লিজ হেল্প মি। ফাইজের সম্বোধনে মাইরা কেমন যেন দেহ জুড়ে শীতল স্রোত বয়ে যাওয়ার মতো অনুভূতি হলো। ইরফান গম্ভীর মুখটা ভেসে ওঠে। আসলে সে ওই লোকটার বউ। কেমন অদ্ভুত শোনালো। গাড়ি সেই বর্ধপুরের কথা মনে পড়ল। মনে হয় তৃষ্ণা পেয়ে গেল। কিন্তু এখানে আসার আগে ইরফানের ব্যবহারে সব ফুস হয়ে গেল। বিড়বিড় করল, অসভ্য লোক। এরপর নিজেকে সামলে নিয়ে বলে, ইনায়া আপু যাও তাহলে, ভাইয়া আপনারা যান, বাই বাই। বলে ফারার হাত ধরে শোরুমের ভেতরের উদ্দেশ্যে পা বাড়ায়। ইনা মাইরা আর ফারাকে যেতে দেখলে কিছু বলতে চায়, তার আগে ফাইজ ইনায়ার ডান কাঁধ বরাবর ঝুঁকে ফিসফিসিয়ে বলে, লিটল কোয়েন, নো মোর ওয়ার্ডস, আমায় আর রাগিও না। ইনায়ের মুখে অসহায়ত্ব ফুটে ওঠে।
ফাইজ ইনায়ের হাত ধরে সামনের দিকে নিয়ে যায়। ইনায় হাঁটছে পিছু পিছু। একটি ছোট ক্যাফেতে ফাইজ আর ইনায় দাঁড়িয়ে আছে। আশেপাশে কেউ নেই। ইনায়ের মনে হচ্ছে এটা পার্সোনালভাবে বুক করেছে। ফাইজ কারোর সাথে ফোনে কথা বলছে, তবে ইনায়ের হাত ছাড়েনি। আরও বেশ কিছুক্ষণ কলে কথা বলে ফোন রাখলো। এরপর ইনায়ের হাত ছেড়ে ইনায়ের সামনে দাঁড়ায়। ইনায়ের মাথা নিচু। ফাইজ এক পা এগিয়ে আসে ইনায়ের দিকে। ইনায় দ্রুত পিছিয়ে যায় 2 পা। ফাইজ গম্ভীর গলায় বলে, হোয়াটস ইউর প্রবলেম লিটল কুইন? আমার ফোন কল রিসিভ হয় না কেন? ইনায় মাথা নিচু করে ডুব গিলে বলে, আমি তো আপনাকে ঠিক করে চিনি না। ফাইজ ব্রু কুচকে উঁচু গলায় বলে, চেনার জন্য কথা বলতে হয়। কথা? এই মেয়ে, তোমার কোনো আইডিয়া আছে? তোমার এই ব্যাড হ্যাবিটের জন্য আমি রাতে ঘুমাতে পারছি না। ইনায় ভয় পায়, তবে কোনো কথা বলে না। ফাইজ নিজেকে সামলে ছোটো করে বলে, সরি। ইনায় অবাক হয়, লোকটা কি পাগল নাকি? এই দমকায় তো এই ভালো। ফাইজ আবারও বলে, কল রিসিভ কেন হয় না বলো? ইনায় মিনমিন করে বলে, আমার আপনাকে ভয় লাগে। ফাইজ অদ্ভুত চোখে তাকায়। সে ভাগনা বাল্যক যে এই মেয়ে তাকে ভয় পায়। অবাক হয়ে বলে, ওয়াই? ইনায় কি বলবে বুঝতে পারে না। ফাইজ দ্রুত ইনায়ের দিকে ছেপে গেলে ইনায়ের মাথা তুলে বিতস্বরে বলে, দূরে থাকুন। ফাইজ থেমে যায়। ইনার মুখ পানে চেয়ে কেমন যেন স্তম্ভিত হয়ে যায়। তার হাফ বউটা কি সুন্দর, আর দূরত্ব সহে না। ইনায় মাথা নিচু করে নেয়। ফাইজ দমকে বলে, কেন ভয় পাও আমাকে? ইনায়া ডুব গিলে বলে, আপনি হাসেন না। ফাইজ অদ্ভুত চোখে তাকালো। সে তো হাসে প্রয়োজন পড়লে, এখন সারাদিন হি করবে। ইরফান যে এই ইহজীবনে হেসেছে কিনা তার তো খবর নেই। অতঃপর বলে, রোবটের বোনের আবদার তার জামাই সারাদিন হা হি করবে। সারাদিন হাসবো কিভাবে আমি? লাস্ট কথাটা শক্ত গলায় বলে। ইনায়ের কান্না পাচ্ছে। এই লোকটা এমন কেন? ভালো করে কথাই বলতে পারে না। ফাইজ নিজেকে সামনে এপাশ ওপাশ হেঁটে বলে, মারাত্মক রেগে আছি বুঝলে। ইচ্ছে তো করছে তোমাকে কষিয়ে 2টো থাপ্পড় দিয়ে এসব হ্যাবিট চুটিয়ে দেই, বাট বিয়ের আগে কিছু করতে চাইছি না। বিয়ের পর বই ছুটাবো তাপড়িয়ে। ওয়েট। এনার মাথা নিচু করে চোখ বড় বড় করে তাকায়। তার মানে তাকে বিয়ের পর মারবে? কত বড় সাহস! সেটা আবার বলছে। মাথা তুলে রেগে বলে, আপনি বউ পেটাবেন সেটা আবার আমাকে বলছেন? ফাইজ মনে মনে হাসে, তবে উপরে স্বাভাবিক। এইবার ঠিক জায়গায় বারুদ পড়েছে, এখন জ্বলুক। অতপর গলা ঝেড়ে নরম সুরে বলে, অবভিয়াসলি লিটল কুইন। জিম করছি তো বউকে পেটাবো বলে। হাফ বউ ব্যথা পেলে আবার আমিই সারিয়ে দিব, নো টেনশন। এনা এলোমেলো দৃষ্টি ফেলে। লোকটা তার সাথে মজা করছে, বুঝলো। এনাকে আবারও চুপ হয়ে যেতে দেখে রাগ হয় ফাইজের। একে কি সত্যি সত্যি থাপ্পড় দিলে মুখ থেকে কথা বেরোবে? নিজেকে সামলে অসহায় কণ্ঠে বলে, আমাকে কি এখন বাচ্চাদের মতো রাস্তায় ফুল দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? এনা আনমনে বলে, থাকুন। ফাইজ অবাক হয়। এনায়ের কথাটা বলে নিজেই বোকা বনে যায়। ফাইজ ঠোঁট পাকিয়ে হেসে ডান হাত পকেটে গুজে বলে, আগে বলবে না লিটল কুইন? ইটস ওকে, আম রেডি। এনায় কোনো কোনো দুদিকে মাথা নাড়িয়ে বলে, না না, আমি এমনি বলেছি। ফাইজ হেসে বলে, আমার কুইনের মনে তবে এই ছোলে? এনা লজ্জায় মাথা নিচু করে সিটিয়ে দাঁড়িয়ে থাকে। ফাইজ মৃদু হেসে ইনার হাত ধরে এক কোনায় বসে বলে, কি খাবে বলো? ইনায়া ফাইজের পাশে বসে উসখুস করে মৃদুস্বরে বলে, কিছু না। ফাইজ 1 কাপ কফি অর্ডার করে। এরপর গার বাঁকিয়ে তাকিয়ে তাকে ইনায়ের দিকে মৃদু হেসে বলে, আই নো ইউ লাইক মি। ইনায়া গার বেরিয়ে ফাইজের দিকে তাকিয়ে ফটাফট বলে, মোটেও না। ফাইজ ইনায়ের দিকে চেয়ে টুট খামড়ে হাসছে। ইনায়া তমতম খেয়ে চোখ নামিয়ে নেয়। ফাইজ ফিসফিস করে বলে, কবে যে শুনবো? মোটেও হা। আপু, তোমার ভাইয়া তো আসে না, চলো আমরা বাইরে ঘুরি। ফারা মাইরার হাত ধরে বলল, না মাইরা, এখন রাত, বাইরে যাওয়া ঠিক হবে না। চলে আসবে ওরা। মাইরা হেসে বলে, আপু কিছু হবে না, চলো না যাই। এভাবে বসে থাকতে ভালো লাগছে না। আমি তো গ্রামে কত রাতে বেরিয়েছি, কিচ্ছু হবে না, এসো তো। এটা বলে ফারার হাত ধরে বাইরে বেরিয়ে যায়। আশেপাশে ফুচকার দোকান খুঁজে কিছুটা দূরে পেয়েও যায়। আপু, তোমার ফুচকা কেমন লাগে? ফারা হেসে বলে, এটার ভালো লাগার পরিমাণ মাপা যাবে না। মাইরা হেসে ফুচকার দোকানের দিকে এগিয়ে যায়। পাশে ফারা, মামা বেশি জাল দিয়ে 5 প্লেট ফুচকা দিন। ফারা চোখ বড় বড় করে বলে, এত কি করবে? মাইরা হেসে বলে, আমার 3 প্লেট, তোমার 2 প্লেট, তুমিও 3টা খাবে? ফারা মাথা নাড়িয়ে বলে, না না, ভালো লাগে, বাট এত খেতে পারি না।
কিছুক্ষণ পর একে একে মাইরাদের দিকে ফুচকার প্লেট দিলে মাইরা জটপট খাওয়া শুরু করে। পাশে ফারা খায়। 3 প্লেট ফুচকা মাইরার খাওয়া শেষ। ফারার এখনো খাওয়া হয়নি। মেয়েটা অবাক হয়ে বলে, এত দ্রুত কিভাবে খেলে? মাইরা হাত ঝেড়ে বলে, ওভাবেই। আইসক্রিম খাবে? ফারা দেখলো মাইরার চোখ মুখ অসম্ভব লাল। ফর্সা হওয়ায় বেশি বোঝা যায় সেও জাল খায়, বাট মাইরার মতো অস্বাভাবিক না। খাওয়ার মাঝে মাইরা আরও জাল ছেয়ে নিয়েছে। ফারা মুখের ফুচকা ধীরসুস্থে গিলে বলে, আমি আর কিছু খাবো না বোন। মাইরা সামনের দোকানের দিকে যেতে যেতে বলে, ওকে তুমি তাহলে এগুলো শেষ করো, আমি কিনে আনছি 2 মিনিটে। 4টে ভ্যানিলা, কোন আইসক্রিম আর একটা মালাই কিনে নেয়। ভাগ্যিস আসার আগে টাকা বেগে পড়েছিল। দোকানদারকে টাকা দিয়ে একটা কোন আইসক্রিম ছিঁড়ে একটা কামড় দেয়। রাস্তায় নেমে এগোয়। সামনে চোখ পড়লে চোখ বড় বড় হয়ে যায়। 5-6টা কুকুর তার আশেপাশে কেমন হায়নার মতো চেয়ে আছে। মায়ের চোখ বড় বড় করে তাকায়। আত্মার শুকিয়ে কাঠ বেঁকে এলে হাতের আইসক্রিম মুখে মেখে যায়। সে সময় নষ্ট না করে এক চিৎকার দিয়ে পিছন দিকে দৌড় দেয়। কুকুরগুলো তার পিছে দৌড়ায়। ইরফান জানতো ফাইজটা ফোন কিনতে আসছে। ফাইজ কোথায় ফোন কিনতে আসতে পারে সে জানে, তাই দ্রুত এখানে এসেছিল। ফারাকে ফুচকা খেতে দেখে তাকে মায়ের কথা জিজ্ঞেস করলে সামনের দোকান দেখিয়ে দেয়। ইরফান এগিয়ে গেলে মায়েরাকে দেখতে না পেয়ে অবাক হয়। দোকান থেকে চোখ ফিরিয়ে সামনের দিকে চোখ পড়লে অবাক হয়। একটা মেয়ে দৌড়াচ্ছে, পিছে কুকুর। এটা মায়েরা ছাড়া আর কে হবে? ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায়। পিছন থেকে বলে, হেই স্টুপিড, স্টপ। মায়েরা ইরফানের গলা পেয়ে একবার পিছু ফিরে তাকায়। এত কুকুরকে দেখে তার অবস্থা খারাপ। দৌড়ের গতি বাড়ায়। মায়েরা যত দৌড়ায় রাস্তা তত শুনশান হয়। অন্ধকার ঘিরে ধরে। রাস্তা ফাঁকা পেয়ে মাইরা দৌড়াতে দৌড়াতে রাস্তার এপার থেকে ওপারে যায়। এরপর উল্টো ঘুরে দৌড় লাগায়। ইরফান রেগে ফায়ার হয়ে যায় মাইরার উপর। একে তো সে মানা করা সত্ত্বেও এসেছে, আরেক হলো একা একা বাতব্বরি করে দোকানে গিয়েছে, আর এখন ইডিয়েটের মতো কুকুরদেরকে দেখে দৌড়াচ্ছে। হাতের কাছে পেয়ে আগে একটা চড় লাগাবে। মাইরা দৌড়ায় জান হাতে নিয়ে। ইরফান দ্রুত রাস্তার এপার থেকে ওপারে যায়। মাইরা কিছু দূর দৌড়াতেই একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যায়। ইরফান রাস্তা পেরিয়ে মায়ের পিছু এসে দাঁড়ায়। মায়েরা গাড়ির ডিকিতে দুহাত রেখে হাঁপায়। ইরফান গাড় বাঁকিয়ে দেখলো কুকুরগুলো দাঁড়িয়ে পড়েছে তার পিছনে। রাগ তার সপ্ত আসমানে পৌঁছেছে। জোট করে মায়েরাকে তার দিকে ফেরায়। মায়েরাকে চেপে ধরে গাড়ির সাথে। ডান হাতে মায়ের গাল চেপে ধরে শক্ত করে। দাঁতে দাঁত চেপে বলে, আসতে নিষেধ করেছিলাম না? মায়ের পিছু চুকে থাকায় ইরফানের দিকে। কুকুরের থেকে বেঁচে বাঘের কাছে পড়ল। গাল দুটো দাঁতের সাথে লেগে কেটে গেল বোধহয়। ইরফান দেখলো মায়ের হাতে একটা পলিথিন, ভেতরে বেশ কয়েকটা আইসক্রিম। বিরক্ত হয়ে গাল ছেড়ে মায়ের হাত থেকে আইসক্রিমের পলিথিন নিয়ে কুকুরগুলোর দিকে ছুঁড়ে ফেলে। মায়ের চেঁচিয়ে বলে, আমার আইসক্রিম। ইরফান রাগান্বিত স্বরে বলে, এতগুলো আইসক্রিম খাবে? তুমি গরু? মাইরা রেগে যায়। আর খেতে ভালো লাগে সে খাবে, এই লোক তাকে গরু বলবে কেন? মাইরা রেগে বলে, একদম গরু বলবেন না আমাকে, আপনি যে গন্ডার। ইরফান চোখ গরম করে তাকায়। মাইরা আমতামতা করে বলে, আপনার তো কোনো অনুভূতি নেই, হৃদয়হীন লোক। গন্ডারদেরও থাকে না। বলতো কিছু বলিনি, আমার গাল কেটে দিল পাষাণ লোক। কথাটা বলে ডান গালে হাত বুলায়। তার বাপ পাশে খেয়াল করতেই মাইরা ডুব গেলে। দুটো কুকুর দাঁড়িয়ে। মেয়েটা ভয় পেয়ে ইরফানের বুকে সিটিয়ে গিয়ে বলে, ওদের তাড়িয়ে দিন প্লিজ। ইরফান মাইরার দিকে রেগে তাকিয়েছিল। মাইরের কাজে ফুস করে শ্বাস ফেলে। তার গাড়ি এই ফাঁকা জায়গায় সাইড করে এই স্টুপিডের কাছে আসতে চেয়েছিল, কিন্তু এটা তো বাদর। তাকে ঘুরিয়ে ঘুরিয়ে এর পিছু দৌড়িয়ে সেই তার গাড়ির কাছেই আসলো। বিরক্তির শ্বাস ফেলে দুহাতে মাইরার কোমর ধরে গাড়ির ডিকিতে বসিয়ে দেয়। মাইরা চেঁচিয়ে ওঠে, আরে কি করছেন? পড়ে গেলাম। ইরফান ধমক দেয়, শাট আপ। মাইরা কেঁপে ওঠে। গাড়ির ডিকির উপর বসিয়েছে বুঝে তার দুপা তুলে বসলো। ইরফানের পিছনে তাকিয়ে দেখলো সবগুলো কুকুর তার আইসক্রিমগুলো খেয়ে নিচ্ছে। অসহায় চোখে সেদিকে তাকিয়ে রইল খানিক। মাইরা গাড়ির ডিকিতে বসায়। পিছন থেকে রোড লাইটের আলো এসে মাইরার মুখ জুড়ে ছিটিয়ে পড়ে। ইরফান অদ্ভুতভাবে চেয়ে আছে মাইরার দিকে। মেয়েটার ঠোঁটের চারপাশে চকলেট লাগানো, ঠিক যেমন বাচ্চারা চকলেট খেয়ে পুরো মুখ মাখিয়ে ফেলে। মাইরা ইরফানের দিকে তাকিয়ে ইনোসেন্ট গলায় আবদার করে, আমি আইসক্রিম খেতে চাই প্লিজ। ইরফান শুষ্ক ঠোঁটজোড়া জিভ দিয়ে ভিজিয়ে নেয়। ঠান্ডা গলায় মৃদুস্বরে বলে, কিনে দিব। মাইরা ইরফানের দৃষ্টি দেখে থমকায়। যে দুপুরের কথা মনে পড়ে।
বোরকা জর্জেটের হওয়ায় শুধু পিছলে যায় শেষহ। মাইরা উপর দিকে উঠতে নেয়। ইরফান মাইরার কোমরের পিছনে বা হাত দিয়ে টেনে আনে তার দিকে। মাইরা ভয় পেয়ে ইরফানের দোকানে হাত রাখে। মাইরা দুপা আড়াআড়িভাবে বাজ করে বসেছে। ইরফান বোধহয় বিরক্ত হলো। কপালে বিরক্তির বাজ, তবে কিছু বলল না। ডান হাতের বুড়ো আঙুল দ্বারা মাইরার ঠোঁট মুছে দিতে দিতে শীতল কণ্ঠে বলে, ইউ আর রিয়েলি ভেরি লিটল গার্ল। মাইরা দু হাতে ইরফানের হাত ধরে মিনমিন করে বলে, আমি বাড়ি যাব। ইরফান মায়ের হাত দুটো তা বা হাতে চেপে ডান হাতে আবারও মায়ের ঠোঁটের চারপাশ লেগে থাকা চকলেট মুছে দিতে দিতে বলে, নিয়ে যাব। মায়েরা আমতা করে বলে, আপনাকে আমার ভয় লাগছে? কমিয়ে দিব। ইরফানের ভয়েস টোন চেঞ্জ, নরম স্বর। মায়েরা ইরফানের ভয়েস নিতে পারে না। তার ভীষণ তৃষ্ণা পায়। ডুব গিলে অবুঝ গলায় বলে, আমার তৃষ্ণা পেয়েছে। ইরফান মায়েরার চোখের দিকে তাকিয়ে আবারও একই স্বরে বলে, মিঠিয়ে দিব। মায়েরা এদিক ওদিক তাকিয়ে মৃদু স্বরে বলে, আমার হাত ছাড়ুন, সময় হোক। মায়েরার এলোমেলো দৃষ্টি। ইরফান মায়েরার ঠোঁট থেকে আঙুল সরিয়ে ডান গালের উপর আনে। ফোলা ফোলা ফর্সা গালে আলতো করে অনবরত আঙুল ঘোরায়। দৃষ্টি ঘুরিয়ে মায়েরার চোখে নিবদ্ধ করে। ছোট করে শ্বাস ফেলে তার চিরাচরিত গম্ভীর গলার সাথে কিছুটা নমনীয় মিশিয়ে প্রশ্ন করে, আমি হার্টলেস? তো এই ছিল প্রণয়মল কাব্য পর্ব 22। তো কেমন লাগলো পর্ব 22? এই তো মাত্র শুরু হলো রোমাঞ্চকর মুহূর্তগুলো, সামনে আরও আসছে। তো সামনের পর্বগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। পরবর্তী পর্ব অতি শীঘ্রই নিয়ে আসছি। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার। আল্লাহ হাফিজ।